মেঘলা দিনে কফি চায়ে চুমুক দিব না, এটা তো ভাবতেই পারছি না। অনেক বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনে, প্রচন্ড রকম নেশা উঠেছে বা ইচ্ছে করতেছে এক কাপ কফি খেতে, এবং অবশ্যই সেটা বাহিরে গিয়ে। তো বরকে বললাম এখন অপেক্ষা করছি, বর আসলে বেরিয়ে পড়বো। তো বর অফিস শেষ করে বেরিয়ে পড়েছে, আমি ছেলে এবং বর মিলে আমরা আজকে জয়দেবপুরে চলে এসেছি। জয়দেবপুরে এসে প্রথমেই আমার ছেলের যে কাজ থাকে, সেই সুন্দর ভ্যানিলা কেক নিয়ে খেতে বসে গেছে, আর আমরা আমাদের জন্য একটু ঝাল পিৎজা অর্ডার করেছি। আর আমি চেয়েছি শুধু এক কাপ কফি খেতে। যেহেতু একটু ডায়েট মেনটেন করছি, তাই খাবারগুলো আমি একটু অ্যাভয়েড করছি বা করার চেষ্টা করতেছি। এই পিৎজাটা একদম বোম্বাই মরিচের তৈরি, বোম্বাই মরিচ দেওয়া আছে এই পিৎজাটার মধ্যে, অনেক বেশি ঝাল। তো ছেলে আমার খাচ্ছে, এবার আমিও এক টুকরা খেয়ে দেখলাম, যেহেতু সবাই বসে খাচ্ছে, আমি না খেলে সাধারণত আমার হাজব্যান্ড খেতে চায় না, তা আমি তাদের সম্মান রক্ষার্থে আমিও খেলাম। এখন ও বলছে ঝাল ঝাল লাগছে, তো অনেক ভাল লাগছে, যেহেতু ওয়েদারটাও এরকমই ডিমান্ড করে। ওয়েদার ডিমান্ড বলে একটা ব্যাপার আছে, এই ওয়েদারে, বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু সবসময় একটু স্পাইসি কিছু খেতে খুব মনটা চায়, আর যদি হয় সেটা বাহিরে গিয়ে, তাহলে তো আরো জম্পেশ হয়ে যায়। তো আমরা একটু ইয়েটা খেয়ে নিচ্ছি সস দিয়ে। আমি এবার খাচ্ছি আর ভান ধরছি, এই কেন চিজ বের হচ্ছে না, কি পিৎজা নিলা চিজ বের হচ্ছে না। অনেকের ভিডিও দেখি কি রসালো করে চিজ বেরোয়, খুব মজা কিন্তু পিৎজাটা, আমার কাছে খুব ভালো লাগছে। প্রথমে তো আমি খেতেই চাইছিলাম না, তারপরেও আমি নিলাম, নিয়ে দেখছি যে না অনেক ভালো লাগছে, অনেক ঝাল, খুব ঝাল। তো আমার ছেলে আমার ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু আপনারা খেয়াল করবেন যে আশেপাশে থেকে টুকটাক সাউন্ড আসতেই থাকে, অর্থাৎ আমার ছেলে প্রচন্ড ঝামেলা করে ভয়েস দিতে গেলে। আমার অনেক ঝাল লেগেছে দেখে আমার বাচ্চার জন্য একটা কোকের অর্ডার করেছিলাম, সেই কোকের থেকে একটু খেলাম। আমার ছেলে বলছে মা তুমি পুরোটা খাচ্ছ না তো? আরে না রে বেটা থাম, পুরো খাওয়া আর অর্ধেক খাওয়া আগে একটু নিজেকে ঠান্ডা করে নেই। তো খেয়ে নিচ্ছি, খেয়ে নেওয়ার পরে আমরা চিন্তা করছি যে কি করব, আমাদের তো খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ছেলের এখনো খাওয়া হয় নাই, কারণ সে কেক খাওয়ার পরে যতবার তাকে বাইরে নিয়ে যায়, সে সব সময় ভ্যানিলা কেক বলেন, চকলেট কেক বলেন, এগুলোর টেস্ট সে নেবেই, এবং প্রথমেই সে ডোনাটটা নেবে। তো আজকে আর সেটা করলো না, আজকে যেটা করলো সেটা হচ্ছে যে সে কেকটা নিয়ে নিল এবং একটি মোজো নিয়ে নিল। সে মজা করে খাচ্ছে, এবং যেটুকু আছে বলছে বাবা এটুকু আমাকে খাইয়ে দাও, এটুকু রেখো না। মানে সে ক্রিমটা, কেকের ক্রিমটা খুব পছন্দ করে। তো তার জন্য মাঝে মাঝে আমাদের করতে হয় কি, বাসায় বার্থডের বিভিন্ন সাইজের কেক আনতে হয়, সেই কেকগুলো সে আসলে খেয়ে থাকে। এখন কেক খেয়েছে, মুখের সাথে লেগে আছে, আমি তো ওদিক থেকে হাসছি, কি করছো ছেলের এটা মুছে দাও। এখন ছেলে আমার কিন্তু এদিক সেদিক উপরে নিচে তাকায় দেখছে যে বাবা আর কিছু নেওয়া যায় কিনা, আরো কিছু খেতে চায়। আমি তো জানি যে সে খেতে চায়, তার এই চাহনি দেখে তার বাবা হাসছে, মুখ মুছাই দিচ্ছে, বলছে বেটা আর অন্যদিকে কোথাও তাকাইস না, এদিকে চুপচাপ থাকে, কি আর কোথাও তাকাইতে হবে না। এখন সে একটা কিন্ডার জয় চকলেট নিবে এবং একটা হচ্ছে ডোনাট নিবে। তো ডোনাট এবং কিন্ডার জয় চকলেট, সে তো ডোনাট নেয় কিন্তু ডোনাটটা খায় না, নষ্ট করে। এদিকে আমরা হাসাহাসি করছি যে বেটা তোরে নিয়ে আর পারলাম না। এখন আপনাদের জানতে ইচ্ছে করছে না কোথায় আসছি? জি, এটা হচ্ছে টেস্টি ট্রিট। আমরা এতক্ষণ যেখানে বসে খানাপিনা করলাম, যে জায়গাটায় ঘুরলাম ফিরলাম, মজার মজার খাওয়া উপভোগ করলাম, সেইটা হচ্ছে টেস্টি ট্রিট। এটা হচ্ছে বাজার বাস স্ট্যান্ডের জয়দেবপুরে অবস্থিত। এটা আমরা আজকেই ফার্স্ট এসেছি, এবং এসে দেখলাম যে আসলে এখানে খাবারের মানটা কেমন। তো দেখলাম বিভিন্ন ধরনের কেক সজ্জিত করা আছে, বেকারি আইটেম গুলাই বেশি আছে এখানে। তো কেকের মধ্যে বার্থডে কেক প্রত্যেকটা ফ্লেভারেরই আছে, অর্থাৎ কেউ চকলেট, ভ্যানিলা, ম্যাঙ্গো, যে যেটা নেয় আর কি, লেমন, যে যেটা নেয় সবগুলোই আছে। এছাড়াও যে স্ন্যাক্স আইটেম গুলো আছে তার মধ্যে আছে পিৎজা, বার্গার, হটডগ এবং অন্যান্য আইটেম গুলাও আছে, ড্রাই কেক, যে যেভাবে যেটা নেয়। তো আমরা একটি পিৎজা অর্ডার করেছিলাম, আর ছেলের জন্য নিয়েছিলাম ভ্যানিলা কেক, সফট ড্রিঙ্কস এবং তার প্রিয় ডোনাট। তো এখানে কিন্তু আপনার বললাম যে বেকারি আইটেমই সব আছে, চকলেট থেকে শুরু করে বিস্কিট, চকলেট, পপকর্ন, মানে শুকনা যে খাবারগুলো সেগুলো আছে, যারা বাচ্চাদের জন্য বাসায় রাখতে চাই খাবারগুলো, এবং মিষ্টি আইটেমও আছে। তো মিষ্টি আইটেমটা আমরা অত বেশি টেস্ট করলাম না, কারণ যেহেতু আমি একটা কফি খাবো বলে বের হয়েছিলাম, সেখানে মিষ্টি, দই এগুলো একটু অ্যাভয়েড করলাম। আমরা হালকা পাতলা কিছু খেয়ে আসলাম। মূলত আজকে টেস্টি ট্রিটটা কেমন, এদের খাবারের মানটা কেমন, সেটা দেখার জন্যই এসেছিলাম। তো অসম্ভব সুন্দর, এদের সার্ভিসটাও অনেক ভালো, এবং খাবারগুলো খুব ফ্রেশ ছিল। আছে না যে পচাবাসি খাবার বা একটু স্বাদ ভালো না, এইরকম টাইপের না।
তা এখন ছেলেকে কেকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, গিয়ে বলছে না আর কিছু খাবে, ওখানে কিন্তু সে ডোনাটটাকে বারবার দেখছে, মানে সে এখন ডোনাটটাই নেবে। তো তার জন্য আমরা একটা ডোনাট পার্সেল করলাম। এইদিকে ঘুরতেই পুরোটা ঘুরতে কি আর কি আছে না আছে, ছেলে আরো কিছু খেতে চাই, তো আর কি না আছে না আছে দেখতে দেখতে আমরা দেখছি যে ওখানে যে আইটেমগুলো আছে আসলে সেগুলো আর ছেলেকে দেয়া যাবে না, কারণ সে কিছু চিপস নিবে, সে কিছু চকলেটস নিবে। এমনিতেই দাঁত হোন্ডা থেকে পড়ে ভেঙে গেছে, তো আমরা তাকে চকলেটটা খুব একটা খাওয়াই না, আর চিপসটাও খাওয়াবো না, কারণ হচ্ছে সে এই চিপসগুলো যতবারই কিনে দিয়েছি জাস্ট 2 থেকে 3 পিস খেয়েছে, তারপরে আর খায় না। তো টেস্টি ট্রিটে এসে তার ভালো লেগেছে, সে অভিব্যক্তি প্রকাশ করছে, মাম্মাম টেস্টি ট্রিটটা আমার কাছে খুব ভালো লেগেছে। তা আমি আবার আপনাদের ভাইয়াকে বলছি কি গো বসে আছো কেন, বসে যত থাকবো ততই কিন্তু ছেলে জ্বালাবে, তার থেকে ভাই বিলটা দিয়ে দাও চলে যাই। এন্ড বিল দিতে গিয়ে আমাদের মনে হয়েছে হরে আমরা তো কফি খাই নাই, আমরা কোথাও আসবো আর কফি খাবো না, এটা তো হতেই পারে না। তো এখানে কিন্তু দেখছি স্টিম করা হচ্ছে মোমো। স্টিম মোমো যারা খান বা যারা খেতে পছন্দ করেন তারা টেস্টি ট্রিটে আসলে কিন্তু স্টিম মোমো খেতে পারবেন। তো এই জায়গায় লিকুইড দুধ রাখা আছে এবং বিভিন্ন ধরনের জুস রাখা আছে, যেগুলো ক্যান আকারে পাওয়া যায়, সবগুলোই আছে। তো আমরা কফি খাওয়ার পরে আপনার ভাইয়া বিল দিতে গেছে। তো বিল দিতে গিয়ে সে বলছে কি কি আইটেম নিয়েছে, তারা আমাদেরকে জিজ্ঞেস করছে, মানে আমার ছেলে যে একটা সফট ড্রিঙ্কস নিয়েছিল সেটা আর তাদের মনে নাই। তো আমরা বিল দিলাম, বিল দেওয়ার পরে আমরা আবার বলছি যে আমরা কিন্তু একটা সফট ড্রিঙ্কসও নিয়েছিলাম, এটার বিলটাও নিয়ে দোকানদার ভুলেই গিয়েছিল। তো অলমোস্ট এখানকার পরিবেশটা ভালো লেগেছিল, আমাদের এই মেঘলা দিনটা আজকে ভালো কাটলো। আজকে আর আগাবো না, আল্লাহ হাফেজ সবাইকে। অবশ্যই আমার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমার পেজ থেকে দেখলে ফলো দিবেন আর সাবস্ক্রাইব করবেন। বাই।